আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর সবার? কেমন আছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছো। সো ওয়ারিয়র টক্সের আরেকটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম। সো আই থিঙ্ক তোমরা আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো। সো আজকে আমরা কথা বলবো আমাদের চান্সপ্রাপ্ত আরেকজন স্টুডেন্টের সাথে। সে প্রি মেডিকেল স্পেশাল পর্বটা বলতে পারো, প্রি মেডিকেল স্টুডেন্ট। এবং আমরা আসলে জানানোর চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে আসলে তার প্রি মেডিকেল জার্নিটা কেমন ছিল এবং সে আসলে কিভাবে এত ভালো একটা রেজাল্ট করতে পারছে। তো তুমি ক্যামেরা মাইক্রোফোন অন করে তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম। আমার নাম ওমর সানি। আমি এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি। আমার ম্যাট পজিশন 262 আর সলিমুল্লাহ মেডিকেল কলেজ। সলিমুল্লাহ মেডিকেল কলেজ, আলহামদুলিল্লাহ। সানি অনেক ফাস্ট কথা বলে একদম দ্রুত নিজের পরিচয়টা দিয়ে ফেলছে। ঠিক আছে, বাহ, অনেক সুন্দর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সানি, তুমি যে এত ফাস্ট কথা বলো, তো মেডিকেল ভর্তি পরীক্ষায় কি এরকম অনেক ফাস্ট দেখানো হয়েছিল নাকি? হ্যাঁ ভাই, আমি একটু ফার্স্টই দেখাইতাম। আচ্ছা, একটু ফাস্ট দেখানো হইতো, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এবারকার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা মানে এটা তোমার কাছে কেমন লাগছে? একদম অনেস্ট ভাবে বলো তো। ভাইয়া গতবার থেকে ইজি ছিল, মানে গতবার যেমন বায়োলজিতে কঠিন ছিল, গতবার বায়োলজি ছিল, আর ফিজিক্স কেমিস্ট্রি তো আগের মতোই ছিল। আগের মতোই ছিল। তো মোটামুটি আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো বায়োলজিটা তুলনামূলক আগের বার কিছু আছে। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো সানি তো মনে হয় এইচএসসি 24 ব্যাচ, রাইট? হ্যাঁ ভাই। 24 ব্যাচ আমাদের প্রি মেডিকেলে মনে হয় ছিল, রাইট? তো তুমি কি শুধু মেডিকেল হ্যাঁ ওলাতেই ছিলা ওয়ার্ল্ড। নাকি অন্য কোথাও ছিলা? হ্যাঁ, আরেক কোচিং এ ছিলাম উন্মেষ। উনমেষে ছিলা? উনমেষে কি ক্লাস করতে নাকি কোথায় ক্লাস করতে এক্সাম দিতে? একদম সত্যি করে বলো, কোনো ভয় পাওয়ার কিছু নাই। না ভাই, আমি প্রথম দিকে ভর্তি হয়েছিলাম উদ্ভাসে, পরে সুইচ করছিলাম উন্মেষে, যেহেতু যে ইয়ে প্রিপারেশন মেডিকেলের জন্য। আর প্রি মেডিকেল এখান থেকে করছি, মেডিকেল ওয়ালা থেকে। আর ক্লাস গুলো মেডিকেল ওয়ালা থেকে করছি, আর শেষে মডেল টেস্ট দিয়েছি শুধু, ওই যে ভর্তি হয়েছি মডেল টেস্ট জন্য। উনমেষে লাস্টে মনিটর, শুধু ক্লাস টেস্ট করো নাই ওভাবে? না, না ক্লাস করা হয়নি। ক্লাস করা হয়নি, মানে মানে শুধু মডেল টেস্টের জন্যই ভর্তি। তো এখন প্রথম প্রশ্ন, মেডিকেল, আমি সবাইকে প্রশ্নটা করি, মেডিকেল ওয়ালাকে খুঁজে পাইলা কেন? হ্যাঁ মেডিকেল, আমি যখন হ্যাঁ ওই যে ইয়ে থেকে ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেল সুইচ করবো, তখন মানে সবাইকে জিজ্ঞেস করছিলাম, মানে কোথায় পরে আমার এক ফ্রেন্ড ছিল পাশে, ও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছিল, তখন ওই আমাকে বলছিল মেডিকেল হওয়ার কথা। পরে ভাইয়া আইসা ইউটিউবে ক্লাস দেখছি আপনার, পরে ভাইয়া ভর্তি হওয়ার ডিসিশন। আচ্ছা, মানে ও দেখছো ওইটাও দেরি করেনি, এটা ওটা অনেক ফাস্ট করে ফেলছে। আচ্ছা, তো আমার কোশ্চেন হচ্ছে যে মানে তোমার ফ্রেন্ড তো শুধু মেডিকেল ওয়ালার কথাই বলছে এমন না, আশেপাশের মানুষজন তো আরো কোচিং এর কথা বলছে, বলে নাই? বলা তো উচিত। হ্যাঁ ভাই, আরো ছিল। আমি জি, জি ভাই, আমি না জানতাম অনেকগুলো। অনেকগুলো জাত, তো মেডিকেল ওয়ালা তো আসলা কেন এখানে? তো 5,000-এ 5,000, তারপরে টপ 1 2 3 কেউ নাই, মানে একটু অদ্ভুত না? তাই- হ্যাঁ, ক্লাস গুলো ভালো লাগছিল ভাই। আমি ফার্স্ট হলো সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস করছিলাম বোধহয় একটা। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা যে বঙ্গবন্ধুর উপরে ক্লাস করছিলাম, ওটা ফ্রি ছিল মনে হয় যেটা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আচ্ছা। ওটা ভালো লাগছিল পরে। হ্যাঁ হ্যাঁ, ওটার পরে ভর্তি হয়ে গেছি। ভর্তি হয়ে গেছো? তাও মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে না ভাইরে, কোথায় ঢুকতেছি, মারা টারা খাইলে চান্দে চলে যাব, মানে মনে হয় তো। আর নর্মালি বাচ্চারা কি করে দেখবা, সবাই তো তাই করে যে এখান থেকে ফার্স্ট হয়েছে তাহলে মনে হয় এখানে ঢুকবো। তো তুমি ফার্স্ট টাইমার হিসেবে এত বড় বোল্ড ডিসিশন নিতে পারলা? মানে তো আমি কেন বলতেছি, কারণ তোমার ছোট ভাই বোনেরা কদিন পর নিবে এইচএসসি 25 ব্যাচ, রাইট? তো তুমি ওদের কি হ্যাঁ বলবা? হ্যাঁ, বলবো ক্লাস দেখো, ক্লাস দেখে যেটা ভালো লাগে তোমার সেটাই করতে হবে। আর এখানকার ক্লাস দেখলে ক্লাসই পড়া মুখস্থ হয়ে যাওয়ার মতো ক্লাস করে ভাইয়া। তো ক্লাস দেখো আগে। মানে তুমি বলতে চাচ্ছ মেডিকেলের ক্লাস মানে ক্লাসে পড়া মুখস্থ হয়ে যায়, এটা বিশাল বড় একটা বেনিফিট ছিল তোমার জন্য, রাইট? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে যে আম, এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের এই জার্নিতে তুমি মেডিকেল অনার ক্লাসগুলো মানে ক্লাসের গুরুত্বটা আসলে তুমি ক্লাসকে কেন এত প্রায়োরিটি দিচ্ছ? মানে ক্লাসটা কেন ম্যাটার করছে তোমার কাছে? হ্যাঁ আমার মানে বায়োলজি যখন পড়তাম আমার অত একটা মনে থাকতো না। আমার মানে নেমোনিকটা আমার জন্য অনেক ভালো কাজ করতো। আর আচ্ছা, বিভিন্ন ট্রিক থাকলে ওইগুলো ভালো মনে রাখতে পারতাম আচ্ছা, ভাইয়া। আচ্ছা, মানে মানে তুমি এমনি হচ্ছে আমার বায়োলজি আমার বিষয়ে মতো, আমার মতো অ্যাভারেজ বাচ্চা আর কি, যার একটু কম মনে থাকে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বুঝতে মনেই পারছি। থাকতো না। আর ভাই ওই ট্রিক আর নেমোনিক গুলো আমার জন্য অনেক কাজে লাগছে। আচ্ছা, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, মানে ঠিক আছে, এক একজনের জন্য, মানে এই জন্য সবাইকে বলবো একটা কথাই যে মেডিকেল হলেতে যারা ভর্তি হবা অবশ্যই ক্লাস করে ভর্তি হবে। এমনও তো হতে পারে আমার ক্লাস দেখে তার জঘন্য লাগছে, হতে পারে কিনা, হতেই পারে। আবার এমনও হতে পারে যে ক্লাস দেখে তার মানে মারাত্মক লাগছে, মানে ভাই আনবিলিভেবল, রাইট? দ্যাট ডিপেন্ডস, রাইট?
হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন, সেটা সবাই করে, আমিও করি। সেটা হচ্ছে যে এই যে ক্লাসগুলো করতা, কিভাবে করতা আসলে ক্লাসগুলো একটু যদি বলো। মানে এই ক্লাসটা করতাম, এটা করতাম, এভাবে পড়তাম, এভাবে এক্সাম দিতাম, কিভাবে হইতো একটু বলো তো। হ্যাঁ, প্রতিদিন জিকে ইংলিশের একটা ক্লাস, জিকে বা ইংলিশের যে কোনো একটা ক্লাস করতাম। আর এখানে মাস্টার ক্লাস গুলো ছিল, ওগুলা ভাই প্রতিদিন একটা করে করতাম। মাস্টার ভাই ওই ক্লাসগুলো। জেড ওয়ান, তারপর যে আপনি যে সাজা দিছিলেন বি হুম ওয়ান হুম রুটিন অনুযায়ী, সেই অনুযায়ী করতাম। হুম হুম হুম। মানে আর কত এরপর রাতে সিম এক্সাম থাকতো। কত সিম্পল ছেলে দেখছো, মানে কোনো প্যাচ নেই ভাই, আপনি দিছেন আমি করতাম ভাই, ঠিক আছে পড়ে ফেলতাম শেষ। আমি চলে আসলাম ভাই সোহরাওয়ার্দী মেডিকেলে, বুঝলাম না কেমনে যে হইলো। মানে এর জীবন কত ইজি, মানে এর মতো যদি আমাদের জীবন কত সহজ হইতো, মানে কত স্ট্রেট ফরওয়ার্ড উত্তর। আচ্ছা, তো তোমার মাস্টার ক্লাসগুলো যে করতা, মাস্টার ক্লাসগুলো তো রেকর্ডেড থাকতো, হ্যাঁ মানে তোমার লাইভ ক্লাস করতে ইচ্ছা করতো না? হ্যাঁ নাকি কোনটাকে প্রেফার করো তুমি, লাইভ না রেকর্ডেড? হ্যাঁ, লাইভ ক্লাস আমি এখনো করিনি আমার লাইফে, কোনোটা তোমার কোনোটা লাইভে কোনো তুমি ইয়ে লাইভ করিনি। ক্লাস করনি, ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। না ভাই। তো ওয়ারিয়র কি 4 মানে প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হওয়ার আগেও তো জানতো যে ক্লাসগুলো রেকর্ডেড হবে, মানে ভালো মতোই জানতা? হ্যাঁ ভাই। হ্যাঁ। মানে তোমার, আচ্ছা হ্যাঁ। ভালো কথা, তুমি মেডিকেল হলে কোনো মার্কেটিংই দেখো নাই তাহলে, মানে এটা দেখে ভর্তি না হয়েছি। ভাই, আচ্ছা ওকে। না ভাই। আচ্ছা আচ্ছা, না এইটুকু অনেক ভালো লাগলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে তুমি ক্লাসগুলো করলা, তো তুমি নিজেকে এত এক্সপার্ট বানাইছো কিভাবে? কারণ তুমি বললো তুমি ইঞ্জিনিয়ারিং এ ছিলা, ভাই ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন হ্যাঁ, নিয়ে মাঝপথে ছাইড়ে দিয়ে আসি মেডিকেল প্রিপারেশন নেওয়া, ভাই এত সহজ না। তারপরে কিন্তু তুমি কিন্তু একদম অনেক, কত কত নম্বর পাইছো রে? 84.5। 84, বাপরে বাপ, মানে আরেকটু হলে ঢাকা মেডিকেল হয়ে গেছিল। কিছু একটা আগাম করে আসছো আমি শিওর, মানে তো হয়েই যেত, তাই না? কি করছো হ্যাঁ পরীক্ষার হলে বলো হ্যাঁ তো, ভাই। কি ভুল করছো? মানে যে ভুলটার কারণে তোমার ভাই মেজাজ খারাপ হইতেছে, মানে বলো তো শুনি। ভাই, ভুল আমার, মানে জিকেটা আমার 3টা হয়েছিল শুধু, আর আহা, মানে বাকি সবই। আহা হা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইংলিশ ভাই 15টা হয়েছিল, আর মানে জিকেটাই কম হয়েছিল। জিকেটা কম হয়েছিল, একটু রিভিশন মনে হয় কম দেওয়া হয়েছিল, বা সাম্প্রতিক গুলো দেখা হয়নি এভাবে নাকি? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বুঝতে আমি পারছি। শেষের দিকে আন্তর্জাতিক ফোকাস হয়ে গেছিলাম বেশি, মানে আহা, মানে এটা তোমরা কেন এইভাবে অনেকই মারা গেছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে সমস্যা নাই। তো ধরো একটা বাচ্চা বা একটা ছেলে বা একটা মেয়ে এখন HSC 25 সে টেস্ট পরীক্ষা দিচ্ছে, রাইট? বা তুমিও তো এই হ্যাঁ ফেজে ছিলা তাই না, তোমাদের যখন প্রি মেডিকেল শুরু হইলো। সো তোমার মনে হইলো হ্যাঁ না যে বোর্ড পরীক্ষা, মানে মানে কি হবে না হবে উল্টাপাল্টা কথা, ঠিক আছে? হুম, মানে মনে হইলো না, ঠিক আছে, মানে প্রি মেডিকেলে ভর্তি হব নাকি হব না, বোর্ড পরীক্ষা আমার রাখাই যাবে, কি মনে হইলো, মানে কেন কন্ট্রাডিকশন আসে নাই? হ্যাঁ, আমি মানে সেন্ট জোসেফে যখন ছিলাম তখন মানে টেস্ট পরীক্ষার আগে মানে সিলেবাস শেষ হয়ে গেছিল। ও আর আমার আশেপাশে আচ্ছা। সব ফ্রেন্ড মানে মানে সবাই প্রি মেডিকেল মানে প্রি ইঞ্জিনিয়ারিং মানে একটা একটা ভর্তি হইতেছিল, মানে তখন আচ্ছা, আমারও ভর্তি হইতেছিল। মানে তোমার দেখতেছো সবাই যাইতেছে, আমি কই যাবো, আমি একটা যুগে যাই নাকি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি, আমি মনে হয় মিস্টেক করছি, তুমি মনে হয় সলিমুল্লাহ মেডিকেল না? মিস্টেক করছি, সৌরভকে হ্যাঁ ভাই। বলছি মনে হয়, সমস্যা নেই, ঠিক আছে, এই তোমরা এটা ঠিক করে নিও, হ্যাঁ। ও সলিমুল্লাহ মেডিকেল, আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে তুমি দেখছো, আচ্ছা নেক্সট হচ্ছে যে ধরো একটা বাচ্চার, মানে তাও মনে হয়নি যে এইচএসসি খারাপ হয়ে যাবে, মানে অবস্থা খারাপ? অনেকে বলে না যে অ্যাডমিশন এইচএসসি এর আগে এটা করা হ্যাঁ ঠিক না, তুমি কি বলবা জুনিয়রদের উদ্দেশ্যে? বা প্রি মেডিকেল না করলে কি কি ক্ষতি হইতে পারে, নাকি কোনো ক্ষতি হবে না? হ্যাঁ, এটা তো কম্পিটিটিভ এক্সাম, এখন সবাই মানে শুরু করে দেয়, মানে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার থেকে অনেক আবার শুরু করে দেয়। আর টেস্টের পর, টেস্ট পরীক্ষার বিশেষ করে ওর পর অনেক স্টুডেন্ট শুরু করে দেয়। এখন তুমি শুরু না করলে দেখা যায় পিছিয়ে যাবা। আর শুরু করতে হয়, শুরু নাও করো, ওই সময় তোমার একটু এফোর্ট দিতে হইব। আর এটাই। এইটাই। আচ্ছা ঠিক আছে, মানে ওর উত্তর, তোমরা একটা জিনিস খেয়াল করছো বাচ্চারা যারা লাইভে আছো, সানির সানির উত্তর খুবই স্ট্রেট ফরওয়ার্ড। একজনে প্রশ্ন করছে যারা প্রি মেডিকেলে ভর্তি হবে না এরা কি করবে, তুমি কি বলবা সানি? হ্যাঁ, শেষে গিয়ে এক্সট্রা এফোর্ট দিতে হইব ওইখানে, এক্সট্রা এফোর্ট যখন দিতে হবে এসএসসি তোমার? শেষ শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা খুবই নর্মাল, আলহামদুলিল্লাহ। কারণ বিশাল। ওরা তো প্রিপারেশন আগে থাকবেই, যারা প্রিপারেশন নিতেছে, ওদের হ্যাঁ তো আর ওইটাই পিছাতে ওইটাই পারবা না। বললাম, মানে একটা এটা জিনিস সত্যি, এটা তো অবহেলা করার কিছু নেই ভাই, তুমি আগে করবা না হ্যাঁ পরে করতে হবে, বা এটার মাসুল দিতে হবে, এর তো মানে মাফ নেই, তুমি কি বলো সানি, ঠিক কি না? আচ্ছা। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আচ্ছা, নেক্সট কোশ্চিন সানি, সেটা মানে জাতির কোশ্চিন, আমি তোমাকে করেই বসি। সেটা হচ্ছে, ভাই আমার বেসিক ক্লিয়ার নাই, আমার অবস্থা খারাপ, ফাঁকিবাজি করছি সারা জীবন, মানে এখন মেডিকেল প্রিপারেশন নিব, ফিজিক্স পারি না, কেমিস্ট্রি পারি না, তুমি জানো তো এগুলা জাতীয় প্রবলেম, জানো মনে হয়। হ্যাঁ এই পোলাপাইনগুলোর উদ্দেশ্যে হ্যাঁ। তুমি কি বলবা? মেডিকেল প্রিপারেশন ওরা কি নিবে, না নিলে কি মানে ওরা যে প্যানিক পাচ্ছে, এই প্যানিকটা কি আসলেই ভ্যালিড নাকি ভ্যালিড না, না কি ওভারকাম করতে পারবে নাকি? মেডিকেলে হ্যাঁ, অত একটা ম্যাথ আসে না, মানে ইনফরমেটিভ যেগুলো থাকে, একটা হালকা ফিজিক্স এর, আমাদের সময় একটা দুটো ম্যাথ ছিল,
আর বেশি ক্যালকুলেটিভ ম্যাথ আছে না ওগুলা, মানে যে বেসিক আছে এই বেশি পারবো, মানে একটা ইন্টার স্টুডেন্ট পারার কথা। মানে ইন্টারটা যদি চরম লেভেলের ফাঁকিবাজি না করে তাহলে তার পারা উচিত, ঠিক কিনা বলো? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ আচ্ছা, তো এই যে বেসিক নিয়ে যে অনেকে ভয় পায় যে জৈব যৌগ পুরাটা মুখস্থ নাই, পারি না, বুঝি না, রিঅ্যাকশন গুলা বুঝি না, এ কি বলবা? কেমিস্ট্রি পারি না, থাকে না? জৈব যখন আমিও বিক্রয় গুলো করলে আর এই অনুশীলনী প্রশ্ন করলেই তো হয়ে যাবে। আর আর লাগে না ভাই অত যোগাযোগ, যেহেতু রিয়াকশন ওইগুলো তো মানে আমি ওয়েট আমি একটা অন্যান্য জিনিস ইঞ্জিনিয়ারিং। অবাক হইতেছি, সানি একটু চিল, মানে কি ভাই, কি সমস্যা, এটা কোনো ব্যাপারই না। মানে এই চিল মোডে পরীক্ষা দিছে পুরা। না আমি তোমাকে দেখতাম বুঝছো, আমি তোমাকে যেদিন আমি মাঝে মাঝে একটু তোমাদের ব্যাচে যখন পরীক্ষা নিতাম, কঠিন প্রশ্ন করতাম না, দেখতাম সবার নাম্বার হ্যাঁ নাই, সবাই শহীদ হয়ে গেছে, মানে একদম শহীদ হয়ে মাটিতে লুটাই গেছে, সানি ওইদিকে দেখি উপরে বসে আছে। তা আমি চিন্তা করতাম এই ছেলেটা এত মানে ঠান্ডা মাথায় এত সুন্দর করে পরীক্ষা দিছে কিভাবে। যাই হোক, ভালো লাগলো আর কি। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে এই যে অ্যাডমিশনের সময় তোমাদের তো মাস্টার ক্লাস যখন হইতো, তুমি জানো যেমন Z1 এর মধ্যে 3টা চ্যাপ্টার ছিল, তাই না? মনে আছে তোমার? পানি হ্যাঁ বিভাগ, শ্রেণী হ্যাঁ হ্যাঁ বিন্যাস, তারপরে জিন তত্ত্ব, বিবর্তন, প্রাণীর আচরণ, মনে আছে তোমার? তো হ্যাঁ একটু প্রেসার হয়ে যায় না? অনেকে বলে প্রেসার নিব কেন, এত তুলো তুলো করে একটা করে পড়বো, আধা করে পড়বো, কি বলবা? হ্যাঁ, এখন সেশন না নিলে শেষে গিয়ে রিভিশন দেওয়ার সময় পাবো না। আর যখন যে মডেল টেস্ট গুলো শুরু হবে তখন ভাই অনেক চাপ পড়ে যায়, একদিনে শেষ করা যায় না। আর আগে যদি শেষ না করে থাকে, একবার রিভিশন না দিয়ে ওইটা করাও যায় না। দেখছো, সানি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছে, তুমি যদি প্রথমে প্রেসার না নাও তাহলে তুলো তুলো করে পড়তেছো, পড়া কিন্তু যাবে নাকি সানি, সময় কিন্তু আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কিন্তু পরে যে দেখবা তাল মিলাইতে পারতেছো না, মানে পড়ছো ঠিকই কিন্তু রিভিশন না দিলে তো মনে রাখতে পারবা না, রাইট? তখন আলটিমেটলি কিন্তু হ্যাঁ, শেষ। ওই মডেল টেস্ট শুরু হলে আরো হয়ে যায়, সমস্যা আরো হয়ে যায় মানে যখন দুনিয়া সব ঘুরতে নাম্বার। শুরু করে, তাই না? ইউরেনাস, নেপচুন, প্লুটো সব হ্যাঁ একসাথে ঘুরতে তখন। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চিন সানির কাছে, সেটা হচ্ছে সানি এক্সামের ব্যাপারে সানি কি বলবা? যে এক্সাম, এই যে মেডিকেল ওয়ালার এক্সাম সিস্টেম তোমাকে কিভাবে হেল্প করছে বা কেমন এটা, এই ব্যাপারে তুমি কি বলবা? মেডিকেল আমার ভাই আনলিমিটেড এক্সাম সেশন ছিল এখানে ভাই, মানে প্রতিটা চ্যাপ্টার পড়ার পর প্র্যাকটিস এক্সাম দেওয়া যেত, তারপর অনুশীলন এক্সাম ছিল প্রতিটা চ্যাপ্টারে। আর বোর্ড ওয়াইজ কোশ্চেনও ভাই শেষের দিকে দিয়ে দিয়েছিলেন, বা বোর্ডের থেকে অনেক কোশ্চেন আসলো গতবার। আর যতবার ছিল কতবার পরীক্ষা দেওয়া যায়। আর পরীক্ষা না দিলে ভুলগুলো বেরও করা যায় না, আর তো পরীক্ষা পরীক্ষা দিলে দিয়ে কি ভুলগুলো সানি বের লাভ করলে হয়েছে? হ্যাঁ ভাই লাভ। হুম, হুম। না অনেকে ভাবে যে খালি পড়বো খালি পড়বো খালি পড়বো, বা তুমি তো বললা যে তুমি, বলা ঠিক না, কম্পেয়ার করা ঠিক না, তাও বলি, তুমি তো আরেকটা কোচিং এ ছিলা উন্মেষে, মানে ওই ইঞ্জিনিয়ারিং থেকে সুইচ হয়েছিলা, তো ওইখানে কি এরকম এক্সাম হ্যাঁ সিস্টেম দেখছো মেডিকেল ওয়ালার মতো? না ভাই। আচ্ছা ঠিক আছে। তো মানে বলা যায় যে একটা চ্যাপ্টারে যখন আমি আনলিমিটেড এক্সাম সিস্টেম, মানে এক্সাম দিতেই থাকি, তখন কিন্তু আমার অনেক ইরর বের হয়ে আসে, তাই না? মানে ভুল করার মতো হ্যাঁ আর কোনো ভুল থাকে না, যেগুলো ভুল অলরেডি হয়ে গেছে, আর কত ভুল করবো জীবনে, আর তো ভুল করার মতো ভুল নাই, রাইট? জি ভাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো তুমি একটা মানে একদম কি বলা যায়, একটু পিছায় পড়া, মানে একটু আছে না, একটু মানে ফাঁকিবাজি করছে বা কোনো কারণে পড়তে পারে নাই, এই বাচ্চার উদ্দেশ্যে কি বলবা? এই অ্যাডমিশনের সময় কি সে মানে উতরাই যেতে পারবে, সম্ভব নাকি বাদ হবে না আর? ভাই এফোর্টস যদি দেয় তার ওরকম ডেডিকেশন থাকলে অবশ্যই পারবে। অবশ্যই পারবে। আর যারা এই যে বলে যে আমার মনে থাকে না বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট অনেক কঠিন, এদের ব্যাপারে তুমি কি বলবা? হ্যাঁ বায়োলজিটা আসলে আমার মনে থাকতো না। আমি ভাইয়া ঠিক আছে যে প্রথম 6টা চ্যাপ্টার পড়তাম, আবার পরে গিয়ে থেকে যায় ওইগুলো ভুলে গেছে যেগুলো পড়তে পড়তে। আচ্ছা, বারবার পড়তে হবে। বারবার পড়তে হ্যাঁ হবে। বারবার পড়তে হবে। আর মেডিকেল আর ক্লাসগুলোতে কোনো নেমোনিক্স ভাই, নেমোনিক্স বলো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আমার ক্ষেত্রে ভাই নেমোনিক্স গুলো অনেক মনে থাকতো। মানে মনে প্রথম দিকে থাকতো? তো আমি নেমোনিক্স ছাড়াই পড়ছিলাম, পরের দিকে ও ভাই ওই নেমোনিক্স। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট অ্যাড হয়েছে আর কি। আচ্ছা, তোমার কখন হ্যাঁ ভাই। মেডিকেল কি কোনো ছন্দ দেয় নাকি, কবিতা, 1 2 3? না ভাই না ভাই ওরকম ছন্দ না, মানে দু একটা ট্রিক ভাই যখন কোশ্চেন থাকে তখন মাথা কেমন কাজ করে না, ওই মানে ওই নেমোনিক গুলো মনে হয়, বা ওই ট্রিক গুলো যেগুলো থাকে ওগুলো মনে আসে। কোশ্চিনের মধ্যেই উত্তর লুকানো থাকে, রাইট? কি বলো না? হ্যাঁ এটা কিন্তু খুব কাজ না, আমি কেন বলতেছি এই কথাটা, কারণ আমি অনেক বাচ্চা দেখছি, প্রত্যেকটা বছরে আমি মেসেজটা পাই, আমি না পড়ছি ভাই, অনেক কষ্ট করছি, আমার না মনে নাই কিছু। এবং কখন বুঝতে পারে জানো বাচ্চারা? ভর্তি পরীক্ষার কয়েকদিন আগে, মানে মল টেস্ট যখন শুরু হয়, তখন তুমি বুঝতেছো কতটা ভয়াবহ অবস্থা। মানে তুমি 3 4 মাস ধরে কোচিং করলা, কোচিং করে পরীক্ষার আগ ডেটা টের পাইতেছো কিছু মনে নেই, মানে জাস্ট চিন্তা করো সারি, বুঝতেছো, ফিল করতে পারছো কি কি হবে একটা হ্যাঁ হ্যাঁ বাচ্চার? তা এখন এখন আমার কি করণীয় বলো? মোটিভেশন দেওয়া ছাড়া কোনো বুদ্ধি আছে? তুই বাপ পর, আর তো কিছু বলার নাই। অনেকে ডিপ্রেশনে, আমার তো হ্যাঁ কিছু মনে নেই, এখন আমি কি করব? বাট দ্য ফ্যাক্ট ইজ বাবা, যে এটা তোমার দোষ না। এটা এটা ঠিক যে তুমি আগে থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয় পড়ো নাই, অনেকেই কিন্তু মেইন বই পড়ে না, আমি জানি না সানির ক্ষেত্রে কতটুকু পড়া ছিল, দাগায় দাগায় যে পড়ার ব্যাপারটা।
হ্যাঁ মেন বই পড়ছি কিন্তু হ্যাঁ দেখানো ছিল না। এই সারছে, মানে দাগানো ভাবে হয়নি। তো ওই মানে না ওইটুকু সময়ের মধ্যে কাভার করা, তুমি যদি প্রি মেডিকেল না করতে আমার মনে হয় অনেক টাফ হয়ে যেত, পরে দাগায় ওইটা আবার কাভার দিয়ে ওটা মুখস্থ করে। হ্যাঁ, তুমি এই যে শর্ট সিলেবাস ফুল সিলেবাস, তোমাদের প্রি মেডিকেলে কি হয়েছিল, মানে আগে শর্ট ফুল হয়েছিল নাকি আগেই সব হয়ে গেছিল, কিভাবে কি হয়েছিল? না প্রি মেডিকেল শর্ট সিলেবাস গুলো পড়ানো হয়েছিল, আর ইংলিশ জিকে ওগুলো করানো হয়েছিল কিন্তু আমি ওগুলো করি নাই সে এই সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মানে পরে, শেষে গেছে, পরে যে করছো আর কি, ঠিক আছে। পরে গিয়ে করছিলাম। এই জন্যই সানি ধরাটা খাইছে, তাই তো বলতেছি সানি তো খারাপ করার কথা না। এই যে জিকে তো সে করে নাই, বুঝলাম তো কাহিনী, এখন আসল কাহিনী, আসল সত্য হ্যাঁ ভাই যে, ইংলিশ জিকে দুইটাই দুইটাই পড়ি নাই, ইয়ে সম্পর্কে মানে আচ্ছা, অ্যাডমিশন যখন শুরু হয়েছিল। অ্যাডমিশন যখন শুরু হয়েছে তখন পড়ছো, ঠিক আছে। তো সানি 26 ব্যাচের উদ্দেশ্যে কি বলবা? 26 ব্যাচ যারা প্রিপারেশন নিতেছে, ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ফার্স্ট ইয়ারে, ইয়ার হ্যাঁ কি বলবা এদের উদ্দেশ্যে, সেকেন্ড ইয়ার? ভাই এখন সেকেন্ড ইয়ার উঠছে। হুম, সেকেন্ড ইয়ারই ধরো, হ্যাঁ। সেকেন্ড ইয়ার আমি বলবো টেস্ট পরীক্ষা গুলো তো এই কপি করো, আর মানে কোশ্চেন ব্যাংক দেখতে পারো। কথাটা আর কাছে কাছে নাও, কাছে নাও, আসে না মাইক্রোফোন, বলো। বললাম এইচএসসি ফোকাস, যখন কলেজে টেস্ট পরীক্ষা ওটা ফোকাস হয়ে পড়াশোনা করো, আর তোমার কথা মানে অনেক দূর কোশ্চেন থেকে ব্যাংক আসছে, দেখতে পারো। মাইক্রোফোনটা মনে হয় কোনোভাবে ইয়া হয়ে গেছে, দেখো তো মাইক্রোফোনের যে দিক দিয়ে সাউন্ড যায় ওটা কি ঠিক আছে কিনা। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে, তো এতক্ষণ এটা কোথায় ছিল? আচ্ছা বলো, বলো। হ্যাঁ এটা মাইক্রোফোন দিয়ে রাখছিলাম তো। বলো। ভাই কোশ্চেনটা কিছু ভুলে গেছি। কোশ্চিন ছিল হচ্ছে যে এইচএসসি 26 এখন কি করবে? ও হুম। হ্যাঁ এখন টেস্ট কেন্দ্রিক পড়ালেখা, টেস্ট পরীক্ষা যেহেতু সামনে, টেস্ট পরীক্ষা কেন্দ্রিক পড়ালেখা করলে ভালো হয়। আর কোশ্চেন ব্যাংক দেখতে পারি এক্সট্রা, আর এরপর প্রি মেডিকেল শুরু ও করতে পারি। আরেকটা কথা ছানি, তুমি যেহেতু মোটামুটি একদম মানে একটু হলে ডিএমসি হয়ে যেত, একটুর জন্য হয়নি, তাক আল্লাহ যেটা দিছে আলহামদুলিল্লাহ। কোশ্চিন ব্যাংকের ব্যাপারে কি বলবা? মানে কোশ্চিন ব্যাংকে আদৌ কাজে লাগে, অ্যানালাইসিস কাজে লাগে নাকি এটা ভুয়া, কোনো কাজে দেয় না? হ্যাঁ ভাই কোন টপিক থেকে হ্যাঁ আমাদের টাইমে যে আগের আগের বছর যে যে টপিক থেকে প্রশ্ন আছে প্রায় সেম টপিক থেকে প্রশ্ন আসছে। আর কোশ্চেন ব্যাংক না দেখলে টপিক গত বুঝতে পারবে না, কোশ্চেন ব্যাংক দেখতে হবে। তো ওই যে অনেকে বলে যে কোশ্চিন ব্যাংক দরকার নাই ভাই, কোশ্চিন ব্যাংক দেখে তো কিছু বুঝি না, সবই তো পড়া লাগে, এই ব্যাপারে তুমি কি বলবা? হ্যাঁ সব পড়লে তোমার মনে থাকবে না, মানে প্রথম দিকে তুমি পড়তে থাকবে, শেষের দিকে দেখো মানে পরের মনে আছে, আর প্রথম যেগুলো পড়ছো ওইগুলো ভুলে গেছে। হ্যাঁ মানে কোশ্চেন ব্যাংক করলে ইম্পর্টেন্ট টপিক গুলো বুঝে যায়, আর পরীক্ষার আগে শুধু ওইগুলো রিভিশন দিলে হয়ে যায়। হয়ে যায়, রাইট। না অনেকে আছে ধরো বলে যে কোর্স চ্যাপ্টার পুরোটা মুখস্থ করে ফেলবো, ভাই কেমনে করবো কোর্স চ্যাপ্টার, তুমি কি বলবো ব্যাপারে, অনেকে আছে না। হ্যাঁ কোর্স চ্যাপ্টার আমি শুধু ভাই অঙ্গনের কাজগুলো পড়ছিলাম, আর মানে ভালো করে দেখছিলাম, আর ওইগুলো আমার ঠিক। ভাই জানটা বাঁচা আগে, পরে ভাই ধান্দা বাজে, ঠিক আছে, জানই বাঁচে না। না অনেকে দেখবা এই যে কারেন্ট আছে বা অনেকে দেখবো অনলাইনে বলে, তুমি শুনছো কিনা যে কোশ্চিন অনেক কঠিন হবে, একটা লাইনও বাদ দেওয়া যাবে না, সব পড়তে হবে, শুনছো এরকম কিছু? এমনি তো শোনা যায় হালকা পাতলা। আমি অনলাইনে ছিলাম না তো একটা মানে ও আচ্ছা, এ দেখা তো হয়। অনলাইনে ছিল, এ তো অন্য জগতের মানুষ, ঠিক আছে। মানে ও ভালো কথা, তুমি প্রি মেডিকেলে মেডিকেল হলের কোর্সে ভর্তি হওয়ার পর এমনি খবর টবর রাখো না কি চলে দুনিয়াতে, কি হচ্ছে, সার্কাস? ভাই অনলাইনে ভিডিও আমার কম দেখা হইতো, মানে ওই আচ্ছা, নেট বন্ধ করে মানে দিত। কোচিং পেয়ে গেছি এবার আমার পড়া লাগবে, তুমি মোটামুটি বুঝে গেছিলে গেমটা, যে আমি কোচিং পেয়ে গেছি, এক্সাম হ্যাঁ সিস্টেম হ্যাঁ পেয়ে গেছি, মানে আমার পড়াও মনে থাকতেছে আলহামদুলিল্লাহ, এবার আমাদের জাস্ট কনসেন্ট্রেট করতে হবে, ঠিক কি না? মানে এই জন্য আর হ্যাঁ আমি দেখতেছি না বাদ, মানে আলহামদুলিল্লাহ এটা একটা বেস্ট কম্বো ভাই, বলতে পারো, বলো। এমনি ভাই আমার পিছানো ছিল তো, মানে আমার বই দাগানো ছিল না, মানে ওরে, একটু পেছাই ছিলাম আমি। মানে তুমি আছিলা তোমার চিন্তায় ভাই কোন দুনিয়ায় কি হইতেছে আমি গুনি না, ঠিক কি না? তো হ্যাঁ সানির কি হ্যাঁ অ্যাপে ক্লাস করা হইতো না ওয়েবসাইটে? ভাই অ্যাপে। অ্যাপে, তো অ্যাপে কি কোনো সুবিধা টুবিধা আছে, থাকলে একটু বলো, মার্কেটিং হয়ে যাবে। হ্যাঁ ভাই অ্যাপে ওয়েবসাইটে বারবার ঢুকতে আমার অসুবিধা হতো, মানে আবার ক্রোমে গিয়ে হ্যাঁ আবার হ্যাঁ ওইটাই হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপে ডিরেক্ট থেকে ক্লাস করা যেত, ডিরেক্ট ওটা ক্লাস হয়ে সুবিধা যেত। পাইছি। আর অ্যাপে কিন্তু তোমার জানো মনে হয়, জানো কিনা যে ডাউনলোডের একটা অপশন ছিল, জানো মনে হয় এটা ইউজ করছিলাম হ্যাঁ কোনো? ডাউনলোড অপশন। ডাউনলোডের অপশন ছিল, ভাই ডাউনলোড অপশন ছিল, মানে আমি করি নাই কিন্তু অপশন ছিল ভাই, দেখছি ভিডিও। অপশন ছিল, রাইট। আচ্ছা ঠিক আছে, একজন প্রশ্ন করছে, প্রশ্নটা নেই, বায়োলজি ডিভিশন নিয়ে কিছু বলেন ভাই, কি বলবা? বায়োলজি ভাই প্রথম দিকে মানে মেইন বই যেভাবে দাগে দাগে পড়ে ওইভাবে পড়তে হইব, এরপর ভাই ওই ইম্পর্টেন্ট টপিক গুলো বারবার দেখতে হবে। ইম্পর্টেন্ট গুলো তো দেখছো, ও কিন্তু খুব মানে একদম স্পষ্ট কথা ভাই, পেঁচ পুছ নেই আমার মতো মানুষ। প্রথমে দাগলাইন গুলো পড়ো, দেন ইম্পর্টেন্ট যেগুলো বারবার রিভিশন দাও, দ্যাটস ইট। এন্ড তুমি যদি সানি কেউ যদি ভাবে যে আমি সব পারবো 30টার মধ্যে 30টা, কি সম্ভব বলো? মানে আমি 30টাই পারতাম না ভাই যেভাবে প্রশ্ন আসুক, এটা তো কোনোদিন সম্ভব না, তাই না? কোশ্চেন কঠিন হলে সম্ভব না, আমাদের তো সোজা আসছিল। সোজা আসছিল, আর তুমি আগের পেরে বার গেছো। যে কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই। পারার কি দরকারও আছে সানি, তোমার কি মনে হয়?
না ভাইয়া দরকার নেই, মানে চান্স পাইতে হয়তো দরকার নেই অত। চান্স পাইতে হলে মানে দরকার নাই, কিন্তু গেম। নিজে শো অফ করতে চাইলে দরকার আছে, লাইক আমি অনেক পড়ছি কিন্তু চান্স পাইলাম না, সরি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মেডিকেল ওয়ালার কোশ্চিন নিয়ে কিছু বলবা? মেডিকেল ওয়ালার কোশ্চিন যেভাবে হইতো তোমাদের ব্যাচে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের সাথে মিলছে কোশ্চিন? আসে মিলে? হ্যাঁ ভাইয়া সেম টাইপ, মানে স্ট্যান্ডার্ড সেমই ছিল, ওরকম কোশ্চেনই ছিল। এরকম কোশ্চিন ছিল। এই যে তোমাদের পরীক্ষা আমি দেখতাম মাঝে মাঝে ম্যাথ দিতাম, তোমরা আমাকে গালি দিতা, দেখছো? দিতাম বড় বড় ম্যাথ দিতাম না, দেখতে না ইচ্ছে করে, ইচ্ছে করে দিয়ে একটা অনুশীলনী হ্যাঁ ম্যাথ ভাইয়া। গুলা তুলে দিতাম, দেখছো? মারা খাইছো কখনো? মানে হ্যাঁ মনে ভাইয়া দেখছি। গালি দাও নেই, মজা মজা, এই কি সমস্যা তোর, কেন দিলি ম্যাথ? তো কি কাজে দিছে? মেডিকেল আসছে, অনুশীলনী থেকে তুলে দিছে না? হ্যাঁ ভাইয়া তুলে দিছি। হ্যাঁ হ্যাঁ। তো এই জিনিসটাই, কেমিস্ট্রি একটা। কেমিস্ট্রিটা তো মনে হয় দিছে না? ওটা পারছিলে নাকি? কেমিস্ট্রি পিএইচ এর একটা হ্যাঁ। ছিল, হ্যাঁ ভাই পারছিলাম। ওটা কি আনসার মুখস্থ ছিল নাকি? হ্যাঁ ভাই মুখস্থ ছিল। মুখস্থ কি ক্লাসে মুখস্থ করে দিছিলাম ট্রিক্স দিয়ে, ওইটা মারি দিছো? হ্যাঁ ভাইয়া। মানে 0.9। ছেলে কোনো দিক দিয়ে মানে বাদ রাখে নেই, যেটা যেমন শিখছে অমনি ওটা মারা দিয়ে চলে আসছে। মানে দেখ আল্লাহ রহম করছে। শুধু আবার এটা এটা নিয়ে কেউ ভাবিও না যে অনুশীলনী মুখস্থ করতে হবে। তোমার বড় ভাই দুইটা কাজই করছে, ও কিন্তু বুঝছেও, ও কিন্তু গাধা না, ও বুঝছেও প্লাস চিন্তা করছে যে বুঝেও লাভ নেই, কারণ পরীক্ষা হলে করতে গেলে তো সানি ধরা খাই যাবো, তাই না? প্লাস আনসারটাও মুখস্থ করে হ্যাঁ গেছে। এবার সেকেন্ডের ভাইবা দেখলাম বেটা সেম কাজ করছে, কই আমি একটা আমি এত করি নাই, সব মুখস্থ দাগাইছি। মানে কি কনফিডেন্সে বলতেছে। যাক, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো সানি, অনেক ভালো লাগলো। আর সানি কোন দিকে যেতে চাও? ডাক্তার তো আলহামদুলিল্লাহ হবাই, আল্লাহ যেহেতু চান্স হয়ে গেছে, কোন দিকে যাওয়ার ইচ্ছা? মানে কি কি ডাক্তার হওয়ার ইচ্ছা? হ্যাঁ। এখনো হ্যাঁ আমার মানে ওরকম নলেজ নাই মেডিকেল, মানে এটা বড় তো অনেক একটা ফার্স্ট একটা টপিক ফার্স্ট দেখি একটা পড়তে টপিক। থাকি এরপর ঠিক ডিসিশন। আছে ইনশাআল্লাহ। তবে এই যে তুমি এত সত্যবাদী, এত স্পষ্টবাদী বা এত স্বল্পভাষী মানুষ, আমার খুব ভালো লাগলো। টু দা পয়েন্টে কথাবার্তা বলো, বেশি পেঁচাও না। তো আল্লাহ তোমার ভালো করুক। আর ওভারঅল মেডিকেল ওয়ালার সাথে জার্নিটা তোমার কেমন ছিল? শেষ কথা। হ্যাঁ আমি শুরু থেকে মেডিকেলের সাথে ছিলাম, মানে প্রি মেডিকেল থেকে শুরু করে একের উপরে মেডিকেল জার্নি, কখনো মানে মনে হয়নি অন্য মানে একটা মডেল টেস্ট। কোচিং এ যে ভর্তি হই, অন্য একটা কোচিং এ যে ভর্তি হই, অনলাইনে আরো পড়াইতেছে, বা এইটা আমার ল্যাকিংস আছে, এইটা আমি পাইলাম না, আরেকটা কোচিং এ গেলে পাবো, মনে হয়নি? হ্যাঁ মেডিকেলতে প্রচুর প্রেশার ছিল, মানে আর কোনো দিকে তাকানো সবই হয়নি। মানে ওই পরে কমপ্লিট করতে করতে ভাই আমার পুরো সময় যেত, দেখা যেত পরীক্ষার সময় হয়ে গেছে, সে সাড়ে আটটা পরীক্ষা হইতো তো হুম সে হুম সময়। হুম। না ভাই ও দেখছো, ওর টাইমটা মানে আমার মনে পরীক্ষা আছে, ওর টাইমটা সব মনে আছে, মানে কি পরিমাণ ডেডিকেটেড ছেলেটা। দেখো আলহামদুলিল্লাহ। আর বই যে মানে ওই দিতাম সময় না, কিন্তু বই যে দিতাম না, আমরা যে কোনো বই দিলাম না, এগুলোর কি হবে? অনেকে বলে কি কি ম্যাটেরিয়াল দিবেন, 32টা বই দেন না, আপনার কোর্সে আমি কেন ভর্তি হব? এই বইয়ের ব্যাপারে জুনিয়রদের কি বলবা? হ্যাঁ মেন বই পড়া আর অনুশীলনী পড়া মানে হাজারি স্যার তারপর কবি স্যার ওইগুলো পড়ে মানে শেষ করা যায় না ভালোভাবে। আমি ওইগুলো ভালোভাবে শেষ করতে পারিনি, মানে পড়ছি আবার রিভিশন দিতে 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 ওগুলো ভুলেও যায় অনেকে। মানে ওইগুলো পড়ার সময় হয় না, এতগুলো রাইটের বই পড়া সম্ভব না, মানে ওই অতটুকু টাইমে মানে ওই দুটো পড়তে পারলে এনাফ। ও দুটো পড়তে পারলেই এনাফ, তাই মানে এই যে। আর এই যে এক্সট্রা বইগুলো কোচিং থেকে দেওয়া হয়, এগুলোর ব্যাপারে তুমি কি বলবে? এগুলো কাউকে কাজে লাগে, বা এগুলো পড়া উচিত না, কি কি বলবে ব্যাপারে? অনেকগুলো রাইটারের বই দেওয়া মানে এমসিকিউ দেওয়া তো মানে পড়া সম্ভব না, মানে যারা সম্ভব তারা করতে পারে, কিন্তু আমার পক্ষে ওটা সম্ভব হয়নি। মানে দেখছো সানি আর সেফ সাইডে হ্যাঁ গেল। আমি বই পড়ছি। সানি সেফ সাইডে গেল, যারা পারিস তোরা মর, আমি জানি না, আমি করি নাই। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো লাগলো স্যারি, অনেক মজা লাগলো তোমার সাথে কথা বলে। আর ঠিক আছে, তোমার দোয়া থাকলো। আর বাচ্চারা সানির জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা। আবার দেখাবে অডিও টক্সের একটা পর্বতে। সানি ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।